আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 19/4/2026 এবং আবেদন করা যাবে 10/5/2026 পর্যন্ত। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন বাবুর্চি, বেতন গেট হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গেট হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন প্রজেক্টর অপারেটর, বেতন গেট হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্রজেক্ট পিএ সিস্টেমের অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আরমারার, বেতন গেট হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার এর আরমারার অথবা সমমানের পদধারী এবং বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর, বেতন গেট হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 8ম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাম্প অপারেটর হিসেবে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইনম্যান ইলেকট্রিশিয়ান, বেতন গেট হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, 8ম শ্রেণী পাস হতে হবে এবং ইলেকট্রিশিয়ানের সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নার্স, বেতন গেট হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা এবং 7ম শ্রেণী উত্তীর্ণ হওয়ায় সার্টিফিকেট, নার্সিংয়ের সার্টিফিকেট এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হাবিলদার, বেতন গেট হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার, হাবিলদার অথবা সমমানের পদধারী এবং বয়স সীমা 40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন গেট হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার অনুমোদিত বিআরটিএ থেকে হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গেট হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সুবেদার, বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার ও সুবেদার অথবা সমমানের পদধারী এবং বয়স সীমা 40 বছরের মধ্যে হতে হবে। তো এই ছিল পদগুলো। তা আমরা এখন দেখব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 100 টাকা এবং টেবিল 6 থেকে 11 নং ক্রমিকের জন্য 50 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের এই লিঙ্কে ঢুকে যখন আপনারা আবেদন করবেন তো ওইখানে আপনাদের অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের টাকাটি জমা দিতে হবে। তো এই ছিল মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।